এই যে বিষয়টা এবং এই জাতীয় পর্দা রিলেটেড আরও যে সমস্ত ইস্যু আছে এই সমস্ত ইস্যুগুলোতে আমাদের কাছে সাধারণত মনে হয় যে মেয়েদের জন্য এত বাইন্ডিংস কেন, ছেলেদের জন্য তো কোনো বাইন্ডিংস নেই। আমার প্রশ্ন হলো, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি বলেন, যিনি যখন থাকেন, আমি চেয়ারের কথা বলছি, যদি বলেন যে কতদিন একটু কারণ বাজার যে মাছ বাজারে যে একটু মন মতো মাছ কিনি না, সরো তোমরা সব, আমি একটু আজকে মন মতো একটু মাছ কিনতে যাব। উনি যদি বলেন যে আমি একটু আজকে ঢাকা শহর লোকাল বাসে চড়ার একটা মজা আছে, কতদিন এই ঠেলাঠেলি ধাক্কা দেখিতে নাই আমি একটু লোকাল বাসে পাবলিকের মতো কষ্ট করে একটু ঠেলাঠেলি করে একটু আমি যাত্রা করতে চাই, তিনি যদি বলেন এবং তিনি যদি অর্ডারও করেন, তার সে অর্ডার কি তামিল করা হবে? তাকে কি যেতে দেওয়া হবে? এর মানে তিনি আমাদের চাইতে কম সুবিধা ভোগ করছেন, বন্দি জীবন যাপন করছেন, তাকে কোণঠাসা করে রাখা হয়েছে, তার প্রতি জুলুম করা হয়েছে। ব্যাপারটা কি তাই? আজকের পৃথিবী যারা অধিকার প্রতিষ্ঠার কথা বলে, খোদ জাতিসংঘের সদর দপ্তর সহ জাতিসংঘের অফিসগুলো নিয়ে বিবিসি নিউজ করেছে, অন্য কেউ করলে ভিন্ন কথা হতো, যে সেখানে যে পরিমাণ নারী কর্মীরা যৌন নিগ্রহের শিকার হচ্ছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর, রেশিওটা অনেক বেশি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার যে বিধিবিধান দিয়েছেন, এটা আমাদের মা বোনদেরকে কোণঠাসা করবার জন্য নয়, তাদের মর্যাদা রক্ষা করবার জন্য, তাদের সেভ করার জন্য। উদারতার নাম দিয়ে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে এক পাশে রেখে চলতে চান, তারা ইতিমধ্যে ব্যর্থ প্রমাণ হয়ে গেছেন। পৃথিবীর প্রান্তে প্রান্তরে আপনি চোখ বুলিয়ে দেখবেন, তাদের ব্যর্থতার সে বোবা কান্না শোনা যাচ্ছে। পশ্চিমে পুরুষদের চাইতে মেয়েরা ইসলাম গ্রহণ করছে অনেক বেশি। এত নারী অধিকার জিগির তোলার পরেও সে সমস্ত অঞ্চলে মেয়েরা ইসলামের দিকে কেন ছুটছেন? তারা দেখছেন তাদের মুক্তির প্রকৃত দিশা ইসলামে বলা আছে, বিধায় আমাদেরকে সেই পথে আসতে হবে।